অর্থাৎ তারাতলায় এই বিপর্যয়ের পর ৪৪ ঘন্টা অতিক্রান্ত, এখনো উদ্ধার কাজ চলছে। এই উদ্ধার কাজের দিকে যেমন আমাদের নজর থাকছে, পাশাপাশি যারা আহত তারা এই মুহূর্তে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। কথা বলে নেব, আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে ১৯ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের শারীরিক অবস্থা কেমন, হাসপাতাল সূত্রে কি খবর? দেখো, গতকাল ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাত্রির 10টা নাগাদ একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, রাত্রি 10টা 32 নাগাদ একজনের মৃতদেহ উদ্ধার হয়ে এসএসকেএম এ এসেছে এবং গভীর রাতে রাত্রি 1:30টা নাগাদ আরেকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 3 জনই পুরুষ। 3 জনের মধ্যে 2 জনের পরিচয় জানা যায়নি, একজনের পরিচয় জানা গিয়েছে, সেটা হচ্ছে স্বপন মণ্ডল, যার বাড়ি উত্তর 24 পরগনার শ্যামনগরে। এই হচ্ছে স্বপন মণ্ডলের পরিবার, যারা গত পরশুদিন থেকে অর্থাৎ যেদিন দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে এখানে হাসপাতালে ঠায় অপেক্ষায় ছিলেন যদি কোনো খোঁজ পাওয়া যায়। স্বপন মণ্ডল তিনি পেশায় ঢালাই মিস্ত্রি, তিনি বিভিন্ন বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করেন। ঢালাই মিস্ত্রি হিসেবে তিনি মূলত শ্যামনগর এবং আশপাশের এলাকাতেই সেই কাজ করতেন, কিন্তু পরিবার চালানোর প্রয়োজনে একটু সচ্ছলতা আনতে পরিবারে একটু বাড়তি উপার্জনের আশায় একজন ঠিকাদার মারফত তিনি কাজ নিয়েছিলেন এই প্রজেক্টে, এবং সেই প্রজেক্টে ঢালাইয়ের কাজে প্রথম দিন গিয়েই এই দুর্ঘটনার মধ্যে তাকে পড়তে হয়েছে। প্রথম দিন ছিল ওই যেদিন দুর্ঘটনাটা ঘটে, ওটাই ছিল তার কাজের প্রথম দিন। প্রথম দিন গিয়ে এই ধ্বংসস্তূপে তিনি চাপা পড়ে যান, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি যখন দুর্ঘটনা ঘটে তখন সিঁড়ি দিয়ে তিনি নামছিলেন, এবং সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার মাথার উপরে ওই কংক্রিটের এই যাবতীয় কাঠামোটা ভেঙে পড়ে এবং সেখানে তিনি চাপা পড়ে যান। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন তারা হাতে আধার কার্ড নিয়ে, ফটো নিয়ে ঠায় গত পরশুদিন থেকে এসএসকেএম হাসপাতাল আর ওই তারাতলার দুর্ঘটনাস্থল এই দৌড়ে বেরিয়েছেন। অবশেষে কালকে রাত্রি 10টা নাগাদ যে মৃতদেহ আসে, তার হাতে একটা তামার বালা ছিল এবং পায়ে কালো কালো সেখানে তাগা ছিল। তা দেখে চিনতে পারেন, শনাক্ত করতে পারেন যে দেহটা স্বপন মণ্ডলের, অর্থাৎ তাদের পরিবারের। স্বপন মণ্ডলের পরিবারের লোকজন রয়েছে। আপনারা মানে উনি ওই দিনই তো প্রথম কাজে এসেছিলেন, তাই না? মানে আগে অন্য জায়গায় কাজ করতেন? অন্য জায়গায় কাজ করতেন। ওই দিন মানে কন্ট্রাক্টর নিয়ে গেল যে 6 দিনের কাজ আছে, ওখানে 6 দিনের কাজে ওই প্রথম দিনই গিয়ে এই দুর্ঘটনাটা। উনি কোথায় চাপা পড়ে গিয়েছিলেন কিছু বুঝতে পারলেন? কথা মানে কন্ট্রাক্টর ছিল, ও বললো মানে বাথরুম করবো, তার নিচে নামতে বলেছে, সিঁড়ি দিয়ে নামার সময় ওটা 5 মিনিটের মধ্যে মানে ধস নেমে গেল। স্বপন মণ্ডলের পরিবারের সদস্য বলতে তার 2 মেয়ে এবং তাদের পরিবার, তারা শ্যামনগরেই থাকতেন। শ্যামনগর থেকে তারা সেই গত পরশুদিন এখানে এসেছেন। দিদি, কালকেও আপনার সাথে কথা হচ্ছিল, আপনারা আশা করছিলেন যে হয়তো ভালো খবর কিছু আসতে পারে। কালকে কখন জানতে পারলেন যে এই ঘটনাটা ঘটলো? রাত্রি 10টা। হ্যাঁ, আমার বাবার হাতে বালা ছিল, ব্রেসলেট, রাবার ব্যান্ড ছিল, পায়ে কালো কালারের কারবাদা ছিল, পায়ে গামবুট পরা ছিল, যে গামবুট পরে কাজ করে। উনি কি ঢালাই মেশিন চালাতেন? পাটা মারে। এখানে ফার্স্ট টাইম এসেছিল, মানে এত দূরে এসেছিল 6 দিনের জন্য কাজে, ফার্স্ট টাইম। উনি কি ওই ঢালাইয়ের সময় ভাইব্রেটার চালায় আর পাটা পেটায়, ওইটাই কাজ ছিল আমার বাবার। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা তারা চাইছেন এই ঘটনার বিচার হোক, যে কারণে এই ঘটনা ঘটলো। আপনারা কি চান? বিচার চাই। আমার বাবা বলে না, অনেক শ্রমিকের প্রাণ গেছে, যারা এই কাজগুলো করেছে কম জিনিস দিয়ে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। কি বলবেন, কি বিচার চান? আমার বাবা তো আর ফিরে আসবে না, যারা করেছে এই কাজটা তাদের শাস্তি দেওয়া হবে, তারা যাতে পরবর্তীকালে না করে। তো শুনেইছে জিনিসটা কাঁপছে, নড়ছে, তারা জেনে শুনে কেন অত লোককে দিয়ে কাজ করাতে গেল? তাহলে কাজটা সেদিন বন্ধ রেখে ওটা ঠিক করতে পারত। যে কন্ট্রাক্টর ছিল সে তো শুনেছে যে বিল্ডিংটা কাঁপছে, সে তো জেনে শুনেই সবাইকে উপরে তুললো। তার জন্যই তো আমার বাবারা
সবাই মিলে প্রাণ দিল। শুধু নিজের বাবা নয়, তিনি বলছেন যে তার বাবার মতো আরো বাবারা প্রাণ দিল সেই মানুষগুলোর জন্য যারা এই গোটা পরিকল্পনাটা করেছিলেন। এই নির্মাণের ভুল ত্রুটি থেকে শুরু করে সবকিছুর সাথে যারা যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক, যাতে এই মানুষগুলো তারা বিচার পান। এসএসকেএম হাসপাতালে এখনো 19 জন জীবিত শ্রমিক তারা চিকিৎসাধীন রয়েছেন। 19 জনের মধ্যে 5 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে, বাকিদের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা চলছে। কারোর হাত ভেঙেছে, কারোর পাঁজরের হাড় ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, একাধিক ইনজুরি রয়েছে। এসএসকেএম হাসপাতালে এখনো পর্যন্ত 14টি মৃতদেহ আনা হয়েছিল। 14 জনের মধ্যে 11 জনের দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি 3 জনের যাদের দেহ গতকাল রাতে এসেছে তাদের দেহ আজকে পোস্টমর্টমের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এখনো 2 জন আননোন হিসেবে এসএসকেএম হাসপাতালের মর্গে শায়িত রয়েছেন। বেশ সন্দীপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। ঐশী, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।